আর চালানো 1-2 টাকা কাটা না কিন্তু 1150 টাকা। যে বাণিজ্য মেলা আরম্ভ হয়েছে যে দেখো 50 টাকা করে লাগে। হ্যাঁ কিছু কমে নাকি মানে পাগলা হয়ে গেছে সিঙ্গারা সেরে গেছে এবারে দেখা হলো এটা গলা বলি তো কর ভোটটা তাহলে ওর দ্বারা নিয়ে পড়ছিল 71,700। গাইস আজকে একটু তাড়াতাড়ি বের হয়েছে বাড়ির থেকে, ঠান্ডা পরেই বের হই সূর্যটা ডুবলে, কিন্তু আজকে একটু তাড়াতাড়ি বের হয়েছি, সূর্যটা এখন ডুবতে আছে। তো চলো একটু বিজনিটা ঘুরে দেখা যাক, মানে বিজনি ঘোরার কারণেই আমি আর কি বের হয়েছি। অনেকদিন হয়েছে বিজনি শহরটা ঘুরি না আর কি, যে কোন জায়গায় কি নতুন কিছু হয়েছে নাকি এবং পুরানা কিছু উন্নতি হয়েছে নাকি, মানে বিজনিতে কি হইতেছে না হইতেছে কোনো কোনো খবরই নাই আর কি আমার, বেরই না বাড়ির থেকে এখানে আর কি। চলো এখন দেখা যাক, হেলমেটটা পিনতে লাগবো না হলে আর কি ঝামেলা, মানে বিজলি মধ্যে না ক্যামেরা লাগাইছে সব জায়গায়, সব জায়গায় 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 ক্যামেরা আছে, তোমার পুলিশের থাকা লাগে না। এখন যদি তুমি হেলমেট ছাড়া যদি যাও তাহলে ওই যে ক্যামেরায় ফটো মেরা ডাইরেক্ট চালান মারে দেয়, কারণ হেলমেটটা একদম খুব ইম্পর্টেন্ট। তোমরাও বিজলিতে মানে চালানের থেকে বাঁচার থেকে সেফটি তো সেফটির উপর চালান নাকি গাও, অ্যাক্সিডেন্ট তো সবসময় হয় না, কিন্তু চালানটা কিন্তু সবসময় কাটে। তো এই কারণে আর কি চালান কাটার ভয়ে, আর চালানো 1-2 টাকা কাটা না কিন্তু 1150 টাকা। আমার একবার কাটছিল, এই কারণে আর কি আমি বস্তুটা জানি, এই কারণে আমি পরের থেকে একটু মানে সতর্ক হয়ে গেছি। আর আমি বিজনিতেও যদিও লোকেলেও ঘুরি তাও হেলমেটটা লাগাই ঘুরি। থানার সামনে নর্মালি আছে, থানার সামনে কোনো কিছু চেঞ্জ হয় নাই। দেখো যেগুলা এগুলা দোকান এগুলা সব একদম বরাবর আছে, কোনো কিছু চেঞ্জ হয় না। চেঞ্জের মধ্যে খালি আর কি যে এটা তো অনেকদিন আগে হয়েছে, এটা কয়েকদিনের ভিতরে না, এটা অনেকদিন আগে হয়েছে। এই যেগুলা বিল্ডিংগুলা সোয়ালি স্কুল ফি, এই যে সোয়ালি স্কুলের মধ্যেও কোনো কিছু চেঞ্জ হয় নাই, যেরম এরমই আছে, কোনো কিছু অসুবিধা নাই। তো এখন যাওয়া যাক কলেজ ফিল্ডে যায় নাই দেখি কিছু চেঞ্জ হয়েছে নাকি, মানে ফিল্ডের মধ্যে কিছু চেঞ্জ, মানে এখন আমাদের দেশের যারা একটু আছে ফেমাস বা যারা একটু আমাদের দেশের কারণে কিছু করছে, ওগো অনেক জায়গাতে অনেক মানে স্ট্যাচু হইতেছে, জনপ্রিয় যারা ওদের অনেক স্ট্যাচু হইতেছে, ওদের কারণে অনেক জিনিসই হইতেছে। তো চলো এখন আমাকে কলেজ ফিল্ডে যায় না, দেখা যাক কিছু কলেজ ফিল্ডের মধ্যে কিছু চেঞ্জ হয়েছে নাকি। হেলমেটটা এটা অনেক পুরোনো কালার হেলমেট, তো হেলমেটটা কাম নাই, হেলমেটটা পিনলে দেখো মুখটা যেরকম দেখা যাচ্ছে না ছোটো মুখো, মানে মুখটা দেখা যাচ্ছে না, মুখটা কিন্তু এমনি কিন্তু ঠিকঠাকই আছে, ওটা এরকম চুষা না, যেরকম হেলমেটটা পিনটা যেরকম দেখা যাচ্ছে একদম চুষা মুসা, ওরকম কিন্তু চুষা না। যাই হোক হেলমেটটা পিনলে একটু মানে মুখের আকৃতিটা অন্য হয়ে যায়, মাসে হেলমেট পিনলে পুরো চাপিটাকে হয়ে থাকে। আরেকটা আছে ওই হেলমেটটা একদম সুন্দর, ওটা পিনলে একদম পুরা মুখ পুরা সুন্দর চাপটা থাকে, দেখো দেখছো হেলমেটের যেরকম পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে খালি চালান থেকে বাঁচা, এইটা নিয়ে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে আর এই হেলমেটে কোনো কিছু সেফটি হবে না, এরকম পরিস্থিতি। আচ্ছা যাই হোক এখন তোলা হেলে গাড়ি চলে যাচ্ছি, তারপরে বিজনেস টাউনের মধ্যে ঘুরতেছি, ওরকম কোনো সম্ভাবনা নাই, এই কারণে আর কি এই হেলমেটটা নিয়ে আওয়া হয়েছে। তো চলো এখন যাই কলেজ ফিল্ডে। বিজলি কলেজ ঢুকার এই যে তোমার যে চারেলিটা যেটা আছে এই চারেলির সামনে যে নতুন দোকান হয়েছে দেখছো, এনে দুটা নতুন কম্পিউটার দোকান দিছে, এটা কিন্তু মোটামুটি এই বছরের মধ্যেই হয়েছে, 2025-এর মধ্যেই এই জিনিসটা হয়েছে, এই জিনিসটা আগে আসলো না। যাই হোক ভালো প্লেসের দোকান দিছে তাই না। ও গাইস বড়িয়া, এটা তো জানতামই না, এই জন্য দেখি বাণিজ্য মেলা, এটা মানে কবে থেকে বানাইছে, বাহ বড়িয়া। যাই হোক এই জায়গায় এনে তাহলে নতুন বস্তু এটা পাওয়া গেল যে বাণিজ্য মেলা আরম্ভ হয়েছে, যে দেখো দেখছো দূরে, সামনে 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 যায় না দেখা লাগবো। তো চলো সামনে যাই নিয়ে দেখি কিরকম কি আছে। বাণিজ্য মেলার মধ্যে খালি কাপড় পাতি দোকান পাটি আহে, মানে কিছু ইউনিক কিছু দোকানপাট আছে নাকি, যাই নিয়ে দেখা যাক। তো চলো গাইস, ভাঙা পরিস্থিতি, মোটামুটি আধা দোকান দেখি ভাঙাই আছে, হয়তো এটা অনেক দিন হয়ে গেছে মনে হয় আইসে, যেরকম দেখা গেছে। চলো তাও ভিতরে যাই দেখি আছে দোকানপাট, না থাকা না। গাইস মানে বাচ্চার খেলবা লাগাও বস্তু আইছে, মোটামুটি এটা বাইরে আর কি, মেলার বাইরে। এই সাইড দিয়ে গেট আর একটা দিছে না, ওই সাইড দিয়েও গেট একটা আছে, এই সাইড দিয়েও গেট একটা আছে। এরকম দিল কে এটা আগে আসলো না, আমি তো আগে লক্ষ্য দেখিনি। কবে আইছিলা? আমরা আজকে হইলাম, কালকে পরশুদিনকে হয়েছি। তাই নাকি? এটা আসলো না, বাচ্চা উঠতে নেই আরামসে যেতে ইচ্ছে এত লাফাও, এটা কি যেত টাইম লাফান যায় নাকি টাইম আছে? টাইম কত টাইম মধ্যে? 10 মিনিট। কত করে নাও? 50 টাকা একজনের? বাপরে বাপ, দাম আছে তাহলে।
50 টাকা করে লাগে এটার মেরে উঠলে। মোটামুটি খালি মেয়ে মেশেরই বস্তু হয়ে যাবে, ছেলে মেশের কিংবা লাগা আর কি আছে, মেয়ে মেশের আইটেম 200 ফিক্সড প্রাইস। এগুলা মেলার মেয়েদের সব ফিক্সড প্রাইসই থাকে, না দামাদামির ভেজাল নাই, সব লেগ খেতে। কোয়ালিটিগুলো মোটামুটি এতটাও খারাপ না, চলে আর কি মোটামুটি যেরকম দাম। কিন্তু দাম গেলে একটু হয়তো হাই ফাই দেখতে মনে হয় যে দাম কম, কিন্তু অরিজিনাল মার্কেটের থেকে দামটা একটু বেশি। এই জায়গায় আবার খাওয়ারও দোকান আছে ভিতরে, মেলার ভিতরেই। এছাড়াও মনে হয় 2-1টা দোকান আসলো ভেঙে লাইছে। অনেকদিন হয়েছে না মেলা হয়েছে, মোটামুটি ভালো কয়েকদিন হয়েছে। কতদিন হয়েছে মেলা? এটা 20 তারিখ থেকে 8 তারিখ অব্দি আছে, তাহলে 20 তারিখ 10 দিন, 20 দিন মেলা, তাহলে 19 দিন। এই জায়গাতে যারা দোকান দিতে আছে ওরা তো সব বাইরের থেকে আইছে, আমাকে বিজনেস লোকালের কেউ নাই। তোমার বাড়ি কই? বরপেটা? আচ্ছা, ঠিক আছে। আর মোটামুটি আজকে কয় তারিখ? আজকে 5 তারিখ, 8 তারিখ অব্দি আছে, 20 তারিখ থেকে শুরু হয়েছে। এখনো যেরকম মানুষ যেরকম দেখতেছি মোটামুটি ভালোই জমা মেলা, আগেও হয়তো মোটামুটি ভালো জমা আছে। তাই হোক, আমগো মেলায় দেখার কি নেই, আমগো এই জায়গায় কিনাকিনির কিছু নেই। এই বাণিজ্য মেলাটা তো সম্পূর্ণ কেনার প্রসেসেই, ওই জায়গায় কোনো এক্সট্রাকে কোনো কিছু হয় না, খালি কিনাকিনির সামান বস্তুই আহে। ভিতরে পুরা গরম, পুরা ফ্যানশন নাই না, ফ্যানশন মানে দোকানে ফ্যান আছে, কিন্তু মানে ওই আর কি ভিতরে প্লাস্টিক, উপরে পুরো প্লাস্টিক দেওয়া না, রোদে সারাদিন রোদ পড়ছে প্লাস্টিকের মধ্যে, এখন পুরা ভিতরে পুরা ফাঁপা গরম হয়ে গেছে, একটা মানে আলাদা সেন দাঁড়িয়ে উঠছে আর কি এরকম গরমে। এই কারণে ভিতরে আর কি বেশিটা টিকা গেল না, যে মুখটা দেখছো তো কিরকম ঘামছে, এখানে বাইরে ঘুরতে ঘুরতে অন্ধকারই হয়ে গেল। বিকালবেলা যখন বাইরেছি মানে মেলা মেতে এই জায়গায় ঢুকে একটু দেরি হলো আর কি, এই জায়গায় সম্পূর্ণ বস্তুগুলো দেখলাম না পাপা, এখন অন্ধকার হয়ে গেছে, এখন পুরো অন্ধকার হয়ে গেছে, মোটামুটি 7টা মান বাজে। আর এই জায়গায় ভিতরে দেখে কোনো কিছু দেখার মতন কোনো কিছু নাই ভিতরে আর কি। তো চলো এই জায়গায় একটু এখন জিরা একটু হাওয়া খাইয়া তারপরে আবার যাওয়া যাক দেউকুড়া বাড়ির দিকে। চলো গাইস, আবার দেউকুড়া বাড়ি যাওয়াটা আমার একটা বন্ধুরও ফোন করছি, মানে অনেকদিন এসে বন্ধুটার লাগে লক শক হয় না, তো হ্যাঁ ফোন করলাম যে কই আসোস, কইলো হ্যাঁ দেউকুড়া বার আছে চার দোকানে। যাই হোক, চাওয়া ফকুটিয়া খাওয়া হয়ে গেলো, বন্ধুটার লাগে লক করা হয়ে গেলো। এখন একটু ফ্লাইওভারে এনে দাঁড়াইলাম আর কি, ফ্লাইওভার কিন্তু ফ্লাইওভার এই অন্ধকারই থাকে। ফ্লাইওভারে যে লাইটিং এখন লাইটিং একদম টোটালি বন্ধ হয়ে গেছে, পুরো অন্ধকার ফ্লাইওভার। দেখো এই কিনিকা মানে এরকম অন্ধকার কেসটা বুঝিনি, এত সুন্দর ফ্লাইওভার লাইটিং দিয়ে থাকা লাগে, দু অন্ধকার। যাই হোক, এই টপিকে আর কথা কই না, তো চলো বন্ধুরা ফোন করছি, বন্ধুটার লোকে যা দেখা করি এবং চাও খাই। ভাই আমি বললাম না যে বন্ধুটার লোকে দেখা করুন, এই যে এই মক্কেল, এই মক্কেল অনেকদিন নিচে দেখা আসা হয় না, এখানে বলে আজকে কুচবিহার থেকে আইছে, তাও এরা খরচা করাই দিছে। এই যে কালাকর নিছি আর চা আইতেছে, খরচ হয়ে যাবে। হ্যাঁ খরচা করলে গো, এতদিন পরে দেখা হয়েছে, যদি খরচা না করে কাম হবো নাকি? সন্ধ্যাবেলা চার 500 টাকা ইচ্ছা গেলো আমার। হ্যাঁ কিছু কমে নাকি? ভিডিও নাকি? চাওয়া হয়ে গেলো, চাটা খাইতে গল্প হবো আর কি। ওই গল্পটা আর কি মোবাইলের মধ্যে ভিডিও পাওয়া যাবো না, একটু পার্সোনাল গল্প আর কি, আর প্রেম কাহিনী নিয়ে গল্প হবো, ওটা তুমি বললো একটু শেয়ারিং করা যাবো না, এই কারণে আর কি প্রেমের একটু গল্পটা একটু ব্রেকআপ টাইপ তো, এই কারণে আর কি আর একটু পরামর্শ দিই, বুদ্ধি দেয় কি করা যায়। মানে পাগলা হয়ে গেছে, সিঙ্গারা সেরে গেছে, গাছটা মোটামুটি 1 থেকে 1.5 মাস হয়েছে, কথাবার্তা নেই। হ্যাঁ তো কথা কবার চাইতেছে, চিংড়িয়া কথা কবার চাইতেছে না আর কি। তুই না আগে যে 2-3 চুমুকে চা শেষ করে দিতে হলে এলাকা দিই পরিবর্তন করতে পাইলাম। এখন ঘুরতে আরেকটা পার্টনারের লক পাইলাম, হ্যাঁ আমাকে ছুটি পেলাম পার্টনার, অনেকদিন পরে হেল লগেও দেখা হইলো, দিন পরে দেখা হইলো, একটু গলা বলি তো কর, লজ্জা পাস নাকি? কিছু কোয়া যায়, সাবস্ক্রাইব করবো কো। কালকে ইলেকশন গেল, ফুর্তি খুবই করলাম, অরূপদা জিতলো, আমাকে ফুর্তির সীমা নাই। তো এতদিন পরে তোর লগ হইলো, ইলেকশনে ব্যস্ত আছিলাম, টাইম পাই নাই, আজকে অল্প টাইম পাইছি, আড্ডা মারতে তোর লগে দেখা হইলো, অল্প টাইমের কারণে দেখা হইলো, আবার জামুগা, খুব ভালো লাগলো তোর লগে লগ হইয়া। অরূপদা জিতলো, তাহলে জিন্দাবাদ কো। অরূপদা জিন্দাবাদ তো আর কত কমু, কই চলছি আজকে 2 মাস ধরে, কই চলছে আর কত কমু, সবাই দেখছে, সবাই জানে। ভোটটা তাহলে অরূপদারে নিয়ে পড়ছিল, অরূপদারা যেহেতু খাচ্ছি এতদিন, অরূপদা পাবো না কে পাবো? আচ্ছা যাই হোক, অরূপদা কিন্তু এটা রেকর্ড করলো কিন্তু, হ্যাঁ বহুত 65,000 পাইছে নাকি? 71,708টা ভোট পাইছে অরূপদা। এরকম করে ভোটে কিন্তু কেউ জিতে নাই আমাকে বিজনেতে এখন অব্দি, আজ অব্দি কোনোদিন এরকম 49,000 লাখ ছিলাম। এটা অরূপদার কারণে ফার্স্ট বিজনেসে, গাইস
অরূপদের বিজনিতে এত ভালোবাসা এত স্নেহ বিজনিবাসী রাজ্য করছে, ওই ভালোবাসাটা আজ অব্দি কোনো ক্যান্ডিডেটে দেয় নাই। যে ভালোবাসাটা অরূপদের দিয়েছে, অরূপদার স্বপ্নে ভাবে নাই যে এই ভালোবাসাটা বিজনি রাজ্যের থেকে পাবে। বিজনির কারণে একজন ভগবান পাওয়া গেছে, গরিব মানুষের কারণে বিশেষ করে গরিব মানুষের ভগবান পাওয়া গেছে বিজনিতে। হ্যাঁ পুরো গরিব মানুষের পুরো ভালো পায় না। কারণ অরূপদা বিজনির লুটতে আসে নাই, বিজনি অরূপদারে লুটো। তো ঠিক আছে, ধন্যবাদ রইল, বন্ধুর লোক দেখা হইলো, খুব ভালো লাগলো। যাই হোক, এখন তুমি যে কোনো সমস্যা আছে আমগো বিজনেস অরূপদার এনে যাবা, সব সমস্যা সমাধান হবই। আগে আসলে বিজনেস এমএলএ অজয়, এখন আমগো বিজনেস এমএলএ অরূপ কুমার দে। এখন এর কাছে যাবা আরামসে, যে কোনো সমস্যা যে কোনো হয়ে যাবো। কামে হয়ে গেল গা, এখন আমরা যাই দোকার আবার গাড়ি এনে। তুই গাড়ি নিয়ে যাস? হ্যাঁ, বাড়ি যাবি না থাকবি? দেরি আছে আমার বেশি, 9টা 9:30। তাই নাকি? তাহলে আমি লাহে করে বাড়ি যাই নাকি? হেবেলে থাকবো 9টা 9:30 অবধি। আমার এত অবধি থাকে লাভ নাই, জায়গা বাড়ি গাইল খাওয়া লাগবো এত দূরে ঘুরে গেলে, এই কারণে বাড়ির জায়গা এখন। চলো বাড়ির যাওয়া যাক। গাইস, বাড়িতে পাইলাম, ব্লগটা এই জায়গায় এন্ড করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবা, অবশ্যই লাইক শেয়ার করবা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।